সৌদি আরব প্রবাসী বাংলাদেশীর গল্প। রোদে ঘামে আঁকা স্বপ্ন। মুন্সিগঞ্জের ছোট্ট গ্রামের ছেলে সেলিম। দরিদ্র সংসারের দিন কষ্টেই কাটে। বাবার জমি সামান্য, মা অসুস্থ, ছোট ভাই বোনের পড়াশোনার খরচ সব মিলিয়ে সংসার চলে না। একদিন সেলিমের মা তাকে বললেন, বাবা, যদি প্রবাসে যেতে পারিস তাহলে হয়তো আমাদের দিন পাল্টে যাবে। মায়ের চোখের দিকে তাকিয়ে সেলিম সিদ্ধান্ত নিল, যে করেই হোক সৌদি আরবে যাবে। অনেক কষ্টে ধার দেনা করে অবশেষে ভিসা হলো। বিমানবন্দরে যেদিন সে রওনা দিল, সেদিন মায়ের চোখে জল, আর সেলিমের বুকে অজানা ভয়। সৌদি আরবের রিয়াদ শহরে পা রেখে সেলিম বুঝল, স্বপ্নের পেছনে কতটা কষ্ট লুকিয়ে থাকে। প্রথম দিনেই কনস্ট্রাকশনের সাইটে তাকে পাঠানো হলো। প্রচণ্ড রোদ, ধুলো, গরম, সবকিছু যেন সহ্যের বাইরে। ভাষা বোঝে না, কাজের লোকজন অন্য দেশের, খাওয়া অচেনা। রাতে ডরমেট্রিতে শুয়ে সে মাকে ফোন করে বলল, মা, খুব কষ্ট লাগছে। মা বললেন, ধৈর্য ধরো বাবা, আল্লাহ আছেন। মাসের শেষে যখন প্রথমবার দেশের টাকা পাঠালো, তখন মা ফোনে জানালেন, তোর পাঠানো টাকায় তোর বোন কলেজে ভর্তি হয়েছে। শুনে সেলিমের চোখ ভিজে গেল। মনে হলো, কষ্ট বৃথা যাচ্ছে না। একদিন ছুটিতে মদিনায় গিয়ে সে নবীজি এর রওজার সামনে দাঁড়িয়ে কাঁদল। দোয়া করল, হে আল্লাহ, আমার পরিবারকে সুখী করুন, আমাকে হালাল রিজিক দিন। সেই মুহূর্তে তার মনে হলো, প্রবাসের সব কষ্টই যেন সহজ হয়ে গেল। দিন যায়, বছর যায়। রোদে ঘামে শরীর কালো হয়ে গেলেও সেলিম হাল ছাড়ল না। কষ্টের টাকায় ভাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাল, মায়ের চিকিৎসা করাল, বোনকে বিয়ে দিল। দেশে গ্রামের মানুষ বলতো, সেলিম তো শুধু টাকা আনছে না, সে তো আমাদের জন্য আশীর্বাদ। 10 বছর পর সেলিম দেশে ফিরল। গ্রামের মাটিতে পা রেখেই মায়ের কোলে মাথা রাখল। মায়ের চোখে তখন অশ্রু, কিন্তু সেই অশ্রু সুখের। বাবা, তুই শুধু ঘর বানাসনি, তুই ঘরে আলো এনেছিস। সেলিম বুঝল, প্রবাসীর আসল অর্জন টাকা নয়, বরং পরিবারের হাসি। উজ্জ্বল তারা এই গল্প আসলে হাজারো প্রবাসী ভাইয়ের গল্প। তাদের ঘামে ভিজে যায়